আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টটি শুরু করব। তো ম্যাথমেটিক্সের ৩ টি পার্ট আছে। একটা হলো বীজগণিত, ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ভেক্টর। এই ৩ টা পার্টের মধ্যে ক্যালকুলাস পার্টটা একটু ভিন্ন বা তোমাদের জন্য নতুন। এই পার্টটা একটু কঠিনও এবং এই পার্টটা পরীক্ষায় এই পার্ট থেকে প্রশ্ন বেশি আসে। তো দেখা গেছে যেহেতু এই পার্টটা একটু কঠিন, তাই আমরা এই পার্টটি দিয়ে শুরু করব। দেখো, এই পার্টের প্রথম অধ্যায় হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখো। আমরা ফাংশন এই চ্যাপ্টারটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমাদের ক্যালকুলাস করতে গেলে ফাংশন অধ্যায়টা মোটামুটি ভালোভাবে বুঝতে হবে। দেখো, ফাংশন তো প্রথমটি হচ্ছে ধ্রুবক। এই সংখ্যাগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা বলে দেবো। দেখো, প্রথমটি হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কি? দেখো, আমরা বিভিন্ন অঙ্ক করতে গেলে এমন কিছু পদ বা সংখ্যা আছে যেগুলো কোন সময় পরিবর্তন হয় না, সবসময় অপরিবর্তিত থাকে। এগুলোকে বলা হয় ধ্রুবক। দেখো, অপরিবর্তনশীল পদ বা সংখ্যা, এটা হচ্ছে চলরাশি। চলরাশি কি? আমাদের গণিত অঙ্ক বা গণিত শাস্ত্রে এমন কিছু পদ বা সংখ্যা আছে যেগুলো কোন ক্ষেত্রে বিশেষে পরিবর্তন হয়, এগুলোকে বলা হয় চলরাশি। চলরাশি কি? পরিবর্তনশীল পদ বা সংখ্যাই হচ্ছে চলরাশি। ধ্রুবকটা আমাদের এক্ষেত্রে কাজে লাগবে না, তবে দেখা যাচ্ছে ফাংশনে চলরাশিটা আমাদের বুঝতে হবে। চলরাশিটা কি? পরিবর্তনশীল পদ বা সংখ্যা হচ্ছে চলরাশি। আর একটু বুঝবা, আমরা একটু পরে দেখতেছি, এখানে আসলে বুঝবা। দেখো, ফাংশন দুটি বাস্তব চলরাশি এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কিত হয় যেন, দেখো কি বলছে, ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই সংজ্ঞাটা দেখা গেছে অতি সংক্ষিপ্ত অনেক সময় আসে। তো এটি দেখো, দুটি বাস্তব চলরাশি। তাই কি বলছে? দুটি বাস্তব চলরাশি। চলরাশি কি? আমরা বলছিলাম যে রাশিগুলো পরিবর্তনশীল হয়, তাই তো? আর কি? দুটি বাস্তব রাশিগুলো বাস্তব হইতে হবে এবং পরিবর্তনশীল হইতে হবে, এমন ভাবে সম্পর্কিত হয় যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়। দেখো, আমরা ধরো এখানে এটাকে আমরা এক্স ধরি এবং এটাকে ওয়াই ধরি। তো এই এক্স এর একটা মান ধরো 5, 5 এর জন্য আমরা 14 পাচ্ছি, এবং এক্স এর মান 7 এর জন্য 16, ওয়াই এর মান কত পাচ্ছি? 16 পাচ্ছি। এক্স এর মান 9 এর জন্য ওয়াই এর মান 18 পাচ্ছি। দেখো, এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 9। দেখো, আমরা যদি এক্স এর মান 5 বসাই তাহলে কত আসে? 5 বসাইলে 14 আসে। আবার যদি এক্স এর মান আমরা 7 বসাই তাহলে কত আছে? 16 আসে। এবং এক্স এর মান যদি 9 বসাই তাহলে আমাদের ওয়াই এর মান হচ্ছে কি আসে? 18 আসে। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, বা এখান থেকে আমরা কি শিখতে পারি যে এক্স এর মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। এক্স এর মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। এবং দুই নম্বরে আমরা কি বলতে পারি যে এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল। দেখো, কিভাবে এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, যেমন আমাদের ছিল ওয়াই ইকুয়াল এক্স প্লাস 9, তাই তো? তো দেখো, এক্স আমরা যদি 1 বসাই তাহলে কি হয়? ওয়াই এর মান আসে 1 প্লাস 9, 10। যদি আমরা 2 বসাই তাহলে ওয়াই এর মান কত আসে? 11। যদি এক্স এর মান আমরা 3 বসাই তাহলে কি আসে? ওয়াই এর মান হচ্ছে 12। তাহলে আমাদের এক্স এর মানের উপর, ফাংশনের ক্ষেত্রে কি এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল। তো এটা কিভাবে প্রকাশ করে? দেখো, প্রকাশ করার বিভিন্ন নিয়ম আছে। দেখো, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ওয়াই দ্বারা ফাংশনকে আমরা এফএক্স দ্বারা প্রকাশ করতে পারি, বা আমরা জিএক্স দ্বারা ফাংশন প্রকাশ করতে পারি, আবার বড়হাতের এফএক্স দ্বারা আমরা ফাংশন প্রকাশ করতে পারি। আশা করি ফাংশন বুঝছো। এবার ফাংশনের হচ্ছে ডোমেন এবং রেঞ্জ,
এটাও এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে বুঝতে হবে, আমরা নরমালি বোঝার চেষ্টা করি। দেখো ডোমেনটা কি, ফাংশন আমরা যদি একটা ফাংশন লিখি x y, তো x y এর ক্ষেত্রে এই যে x এর মানগুলো হচ্ছে ডোমেন, x এর যে মানগুলো ডোমেন, তা আমরা এভাবে একটা ফাংশন লিখতে পারি যে 1 2 5 6, এটা একটা ধর একটা ফাংশন। তাহলে এই জায়গায় ডোমেন কি হবে, ডোমেন হইব দেখো 1 এটা কি x এর মান, আবার এটাও x এর মান, এটা কিন্তু y এর মান, আবার এটাও y এর মান। প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান, যেহেতু x y ফাংশন। তাহলে ডোমেন কি হবে 1 5। সেম আমাদের যদি x এর মানগুলো ডোমেন হয় তাহলে y এর মানগুলো হচ্ছে রেঞ্জ। যেমন ধরো এই জায়গায় কি y এর মান কত 2 আর n হচ্ছে 6, তাহলে 2 6 হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা কি বলতে পারি, ডোমেন হচ্ছে x এর মান এবং রেঞ্জ হচ্ছে y এর মান। দেখো এই জায়গায় শুধু ফাংশনটা একটু গুরুত্ব দিয়ে শিখলেই চলবে, দেখে ফাংশনের সংজ্ঞাটাই আসে, আর কিছু আসে না। তবে এই ওদের অঙ্ক করতে গেলে আমাদের 4-5টা সূত্রের প্রয়োজন। এর মধ্যে প্রথমটা হচ্ছে এই যে 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার, বা 1 মাইনাস cos 2i ইকুয়াল টু 2 sin স্কয়ার i, আবার হচ্ছে 1 প্লাস cos 2i ইকুয়াল টু 2 cos স্কয়ার a, এবং sin এ বাই cos এ হচ্ছে tan এ। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তবে এই ত্রিকোণমিতির সূত্র আমাদের ক্যালকুলাসে প্রচুর পরিমাণে লাগবে, তবে এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে এগুলো আমরা এখানে লিখে দিলাম। 2 tan a 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু হচ্ছে sin 2i।